হ্যালো স্টুডেন্টস, দিস ইজ মৈনাক স্যার ফ্রম পাল ম্যাথস। তো আজকে আমরা ডিসকাস করব ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, এই চ্যাপ্টারটার কিছু প্রবলেমস। ওকে, ফর্মুলাস আশা করি তোমরা সবাই জানো। এবার আমরা আজকে এখানে কিছু প্রবলেম ডিসকাস করে দেখা যাক যে আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো কিভাবে। তাহলে এখানে দেখো আমি কিছু প্রবলেমস নিয়ে নিয়েছি, টোটাল 6টা প্রবলেম এখানে আছে। তো একটা একটা করে আমরা ডিসকাস করা শুরু করি। ওকে, মেনলি এই চ্যাপ্টারটায় আমরা ডিসকাস করবো হচ্ছে, দেখো আমরা তো নোন কিছু কিছু অ্যাঙ্গেল জানি, 0 ডিগ্রি জানি, 30 ডিগ্রি জানি, 45 ডিগ্রি জানি, কিন্তু তার বেশি যদি এরকম কোনো অ্যাঙ্গেল দিয়ে দেয়, যেমন এখানে একটা আমি 570 ডিগ্রি দেখতে পাচ্ছি, এখানে 19π/4 দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা কিভাবে সলভ করবো সেটা আমরা এই চ্যাপ্টারে শিখবো। ঠিক আছে, তো চলো ফার্স্টে ধরো আমি এই tan 480 ডিগ্রিটা দিয়ে স্টার্ট করছি। আমরা তো মোটামুটি ধরো ক্লাস 10 অব্দি ডিগ্রিতেই সব প্রবলেম করেছি, তাই ডিগ্রিতে আমরা একটু বেশি কমফোর্টেবল। তো tan 480 ডিগ্রি দিয়ে চলো স্টার্ট করা যাক। তাহলে tan 480 ডিগ্রি, ঠিক আছে। তো প্রথম কাজ হবে, যে অ্যাঙ্গেলটাই এখানে প্রেজেন্ট থাকুক না কেন, রেডিয়ানে থাকুক বা ডিগ্রিতে থাকুক, আমাদের ফার্স্ট কাজ হবে এটাকে কোনো 90 ডিগ্রি মাল্টিপলে ব্রেক করে নেওয়া। ওকে, তাহলে 480কে আমরা ব্রেক করে লিখতে পারি 450 + 30। 450 কেন করলাম, কেন আমি বললাম যে আমি এটাকে 90 ডিগ্রি মাল্টিপলে ব্রেক করব। তাহলে tan 5 × 90 + 30, তাহলে আমরা এটাকে 90 ডিগ্রি মাল্টিপলে ব্রেক করা হয়ে গেল। এবার আমরা চেক করব অ্যাঙ্গেলটা কোন কোয়াড্র্যান্টে আসছে। তাহলে এই 0, π/2, π, 3π/2 অ্যান্ড আবার এদিকে আসলে 2π। ওকে, কারণ আমরা জানি যদি আমরা অ্যাঙ্গেল সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়া শুরু করি, আর একটা সার্কেল পুরো মুভ করা মানে 2π মুভ করা। তাহলে আমাদের কতটা যেতে হবে, 5 × 90 + 30। তাহলে এই ধরো আমরা গেলাম ফার্স্ট 90, এই সেকেন্ড 90, এই থার্ড 90, এই ফোর্থ 90, এই ফিফথ 90। তাহলে 5 বার 90 ডিগ্রি আমার মুভ করা হয়ে গেল। ওকে, 5 বার 90 ডিগ্রি মুভ করা মানে আমি কোথায় চলে এসেছি, আমি এখন এইখানে চলে এসেছি, এই পজিশনে চলে এসেছি। তাহলে 5 × 90 + 30, তাহলে 5 বার 90 ডিগ্রি মুভ করে আমাকে আরও 30 ডিগ্রি মুভ করতে হবে। আরও 30 ডিগ্রি মানে কোন কোয়াড্র্যান্ট, আরও 30 ডিগ্রি মানে কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্ট। সেকেন্ড কোয়াড্র্যান্ট আমরা কি জানি, সেকেন্ড কোয়াড্র্যান্টে tan আমাদের নেগেটিভ হয়, অল সাইন tan cos, সেকেন্ড কোয়াড্র্যান্টে কিন্তু আমাদের tan নেগেটিভ হয়। তাহলে tan 5 × 90 + 30 ডিগ্রি, দেখছি এই অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্র্যান্টে আসছে, তাহলে আমি মাইনাস সাইন পুট করে দিলাম। এবার দেখো tan 5 × 90 আছে, 5 হচ্ছে একটা অড নাম্বার, তার মানে এখানে 90 ডিগ্রির অড মাল্টিপল আছে। তো ট্যানটাকে চেঞ্জ করে আমরা কট করে দেবো, তাহলে এটা হয়ে যাবে -cot 30 ডিগ্রি। তাহলে -cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি ভ্যালু কত, √3। তাহলে এটা হয়ে গেল কত, -√3। ঠিক আছে, তাহলে একদম সিম্পল প্রবলেম ছিল। ফার্স্টে আমরা 90 মাল্টিপলে ব্রেক করব, কোন কোয়াড্র্যান্ট চেক করবো সেই অনুযায়ী সাইন বসিয়ে আমরা আনসার বার করবো। ওকে, তাহলে এবার ধরো একটা আমরা যদি রেডিয়ানের প্রবলেম নেই করি, ধরো cos -25 π/4, cos -25 π/4। ওকে, আচ্ছা cos অফ -θ কত হয়, cos অফ -θ হয় শুধু cos θ। ঠিক আছে, cos এর সাথে যদি -θও থাকে সেটা কত হয়ে যায়, শুধু cos θ। তাহলে এটা হয়ে যাবে আমাদের cos 25 π/4। তবে এটাকে আগের মতো আবার 90 মাল্টিপলে ব্রেক করব, কিভাবে, ধরো cos এটাকে আমি করছি 24π + π/4। ঠিক আছে, এই 25 পাইকে আমি করলাম 24π + π/4। তাহলে ওইভাবে ব্রেক করার সুবিধাটা কি হলো, এবার আমাদের এটা হয়ে যাবে cos 24π/4 + π/4। ওকে, এখানে 25 পাইকে আমি 24 + π করে দিলাম /4, তাহলে এটা স্প্লিট করে লিখলে cos 24π/4 + π/4। তাহলে এটা হয়ে যাবে cos 6π + π/4। ওকে, cos 6π + π/4, এখানে একটু ছোট্ট করে চেক করে নিই।
আচ্ছা 6 পাই মানে আমি কি বলেছি 90 মাল্টিপলে ব্রেক করে নিতে, তাহলে সুবিধা হবে। 6 পাই মানে 12 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4, তাহলে 12 ইন্টু পাই বাই 2, এটা একটা পাই বাই 2, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। ওকে, তাহলে আমার টোটাল 12 ইন্টু পাই বাই 2 করে কোথায় চলে এলাম, আমি আমার এই পজিশনেই ফেরত চলে এলাম। ওকে, 12 ইন্টু পাই বাই 2 করে এবার এখান থেকে আরো কত যেতে হবে, এখান থেকে আমাকে আরো প্লাস পাই বাই 4 যেতে হবে, তাহলে আমি আরো প্লাস পাই বাই 4 গেলাম। আরো যদি আমি প্লাস পাই বাই 4 যাই তাহলে কোন কোয়াড্রেন্ট চলে আসছে, আরো এখানে প্লাস পাই বাই 4 গেলে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট চলে আসছে। ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের কস পজিটিভ, তাহলে এটা হয়ে গেল কস পাই বাই 4। ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু কস পজিটিভ, এবার কসটা কেন কসই রয়ে গেল, এখানে 12 আছে, 12 হচ্ছে কি, 12 হচ্ছে পাই বাই 2 একটা ইভেন মাল্টিপল। ইভেন মাল্টিপল হলে আমার কস এই রেশিওটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই, তাই কসটা কসই রয়ে গেল, কস পাই বাই 4। কস পাই বাই 4 এর ভ্যালু কত, 1/√2। তাহলে দেখো এই প্রবলেমটারও কিন্তু আমাদের আনসার চলে এলো, তাহলে কস পাই বাই 4 আমরা পেয়ে গেলাম 1/√2। তাহলে চলো আরেকটা প্রবলেম আমি তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিই। ধরো সাইন 17 পাই, এটা একটু অন্যরকম আছে। সাইন 17 পাই, এটা দেখা যাক কিভাবে করবো। সাইন 17 পাই, এবার আমি কি বলেছি যে এটাকে 90-র কোনো একটা মাল্টিপলে ব্রেক করে নিতে, তাহলে সাইন 17 পাই মানে হচ্ছে 34 ইন্টু পাই বাই 2। ওকে, 17 পাইকে আমি 34 ইন্টু পাই বাই 2 করে দিলাম। পাইটাকে আরেকটু সাজিয়ে লিখলে হয় সাইন 34 ইন্টু পাই বাই 2 প্লাস 0। ওকে, সাইন 34 ইন্টু পাই বাই 2 প্লাস 0। তাহলে এখানে কি আছে, এখানে 90 ডিগ্রির ইভেন মাল্টিপল আছে, মানে সাইনটা সাইনই থাকবে। এবার দেখা যাক এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে লাই করছে। তাহলে আমাদের কত আছে 34 ইন্টু পাই বাই 2। ঠিক আছে, এবার কিন্তু আমাদের একটু ফাস্ট করতে হবে। ধর এই একটা সার্কেল মুভ করা মানে কি, টোটাল 2 পাই মুভ করা, তাহলে দুটো সার্কেল মুভ করবো মানে 4 পাই মুভ করবো। তিনটে সার্কেল মুভ করা মানে 6 পাই মুভ করবো। চারটে সার্কেল মুভ করা মানে এইভাবে আমরা 8 পাই মুভ করবো। এরকম করে করতে করতে আমাকে কত দূর যেতে হবে, এরকম করে করে আমাকে 34 পাই অবধি যেতে হবে। তাহলে দেখা যাক 34 পাই আছে, মানে সরি 34 পাই বাই 2 আছে, মানে আমাকে 34টা পাই বাই 2 কভার করতে হবে। এবার একটা সার্কেল মানে আমার টোটাল 2 পাই কভার হচ্ছে, মানে 4টে পাই বাই 2 কভার হচ্ছে। তাহলে টোটাল যদি 34 ইন্টু পাই বাই 2 অবধি আমাকে পৌঁছাতে হয়, তাহলে আমাকে কটা সার্কেল কভার করতে হবে, তাহলে একটা সার্কেল মানে হচ্ছে আমাদের 2 পাই। তাহলে টোটাল যদি আমি 16টা সার্কেল মুভ করি তাহলে আমার 32 পাই কিন্তু মুভ করা হয়ে গেল। ঠিক আছে, 16টা মুভ করতে হবে না। যদি ধরো আমি টোটাল 8টা সার্কেল মুভ করি, ঠিক আছে, 8টা সার্কেল মুভ করা মানে আমার টোটাল 16 পাই মুভ করা হয়ে গেল। 16 পাই মুভ করা মানে 32 ইন্টু পাই বাই 2 মুভ করা, মানে টোটাল আমি যদি 8টা ফুল সার্কেল মুভ করি আজকে, আমার কিন্তু 32 ইন্টু পাই বাই 2 মুভ করা হয়ে গেল। কিন্তু আমার কত আছে 34 ইন্টু পাই বাই 2, তাহলে 8টা সার্কেল মুভ করার পর আমার 32 ইন্টু পাই বাই 2 মুভ করা হয়ে গেল। তাহলে আমাকে 34 যেহেতু আমাকে আরও একটা পাই বাই 2, আরও একটা পাই বাই 2 এইখানে মুভ করতে হবে। তাহলে আমি এরকম একটা পজিশনে চলে আসছি। ওকে, এবার 34 ইন্টু পাই বাই 2, 34 মানে কি, 34 মানে হচ্ছে আমাদের ইভেন মাল্টিপল। ইভেন মাল্টিপল মানে সাইনটা আমাদের সাইনেই রাখবো। তাহলে এটা হয়ে গেল হচ্ছে সাইন 0, কেন এটা হচ্ছে এই অ্যাক্সিসটার উপর লাই করছে। ঠিক আছে, এই অ্যাক্সিসটার উপর লাই করছে, এটা কিন্তু কোনো কোয়াড্রেন্টে নেই, অ্যাক্সিসে লাই করছে। তাহলে এটাকে আমি লিখতে পারি সাইন 0, আর সাইন 0 মানে কত হয় 0। তাহলে এটারও কিন্তু আমাদের আনসার চলে এলো 0। তাহলে ক্লিয়ার, আমরা এখানে 3 ধরনের প্রবলেম নিয়ে ডিসকাস করলাম। একটা ধরো আমরা ডিগ্রির প্রবলেম করলাম, একটা ধরো নেগেটিভ আছে এমন একটা প্রবলেম করলাম, আর ধরো কোনো একটা অ্যাক্সিসের উপর পড়ছে সেরকম একটা প্রবলেম করলাম। ঠিক আছে, মোটামুটি এই ধরনের প্রবলেম ঘুরে ফিরে আসে। তাহলে আশা করি জিনিসটা কিছুটা ক্লিয়ার হয়েছে। আমরা সোজা এটাকে 90-র কোনো মাল্টিপলে ব্রেক করবো। ঠিক আছে, যদি ইভেন মাল্টিপল হয় তাহলে আমাদের রেশিওটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। যদি আমাদের অড মাল্টিপল হয় তাহলে কিন্তু রেশিওটাকে চেঞ্জ করে নিতে হবে। যেমন ধরো সাইনকে কস করে নিতে হবে, ট্যানকে কট করে নিতে হবে, কোসেককে সেক করে নিতে হবে, অ্যান্ড ভাইস ভার্সা। ঠিক আছে, তাহলে এই 3টে অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে।
বাড়িতে ট্রাই করো, আশা করি কিছুটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই 3টে অঙ্ক প্র্যাকটিস করার পর। আচ্ছা, তাহলে আমরা একবার একটু নতুন টাইপের প্রবলেমগুলো স্টার্ট করি। ধরো সাইন 8π/3, এই যে এখান থেকে ধরো আমি ফার্স্ট প্রবলেমটা চুজ করে নিচ্ছি, ঠিক আছে? সাইন 8π/3 cos 23π/6 এই প্রবলেমটা ধরো আমি চুজ করে নিচ্ছি। তাহলে সাইন 8π/3 cos 23π/6 প্লাস cos 13π/3 সাইন 35π/6। এবার দেখো এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলোর কিন্তু একটাও আমি জানি না, ঠিক আছে? তো আমার জানার দরকার নেই, আগে আমরা আগের মতোই প্রসেসটাকে ফলো করব। মানে কি কাজ হবে, ফার্স্টে 90-র কোনো একটা মাল্টিপলে ব্রেক করে নেওয়া, কিন্তু 90-র মাল্টিপলে ব্রেক করার আগে একটু আমরা এইভাবে সাজিয়ে নেব। সাইন 9π - π/3 cos 24π - π/6 প্লাস cos 12π + π/3 sin 36π - π/6। ওকে, তাহলে আমি কিভাবে ব্রেক করলাম, 8π/3 কে আমি লিখলাম sin 9π - π/3, cos 23π/6 কে আমি কি লিখলাম 24π - π/6, 13π/3 কে আমি কি লিখলাম cos 12π + π/3 and 35π/6 কে আমি কি লিখলাম 36π - π/6। এবার করা যাক। তাহলে 9π/3 এটাকে আমি আগে ব্রেক করব, তাহলে এটা কত হবে 3π - π/3। এটা হয়ে গেল আমাদের 3π - π/3। এটাকে এবার ব্রেক করব, এটা হয়ে যাবে cos 4π - π/6 প্লাস এটা হয়ে যাবে cos 4π + π/3। আর ফাইনালি এটা হয়ে যাবে sin 36π/6 মানে sin 6π - π/6। ওকে, তাহলে সবগুলোকে এভাবে ব্রেক করে নিলাম। তারপর এটাকে চলো এবার 90-র মাল্টিপলে সাজিয়ে নেওয়া যাক। তাহলে 3π মানে 6 × π/2 - π/3 cos 8 × π/2 - π/6 plus cos 8 × π/2 plus π/3 and sin 12 × π/2 minus π/6। তাহলে এটাকে সবাইকে 90-র মাল্টিপলে আমার সাজিয়ে নেওয়া হয়ে গেল। এবার চেক করা যাক এগুলো কোন কোয়াড্রেন্টে লাই করছে। ওকে, প্রথম কাজ হলো 90 মাল্টিপলে ব্রেক করা, দেন চেক করা কোন কোয়াড্রেন্টে লাই করছে। আচ্ছা, আমি ধরো সাইডেই যদি করে দিই, তো সবাই জানো এটা 0 π/2 π 3π/2 and 2π। ওকে, 0 π/2 π 3π/2 and 2π। ওকে, এবার দেখা যাক 6 × π/2। 6 × π/2টা আমি কোথা থেকে লিখেছি 3π, তাহলে এই 1π 2π and 3π। 3π মানে এই পজিশনটা এলো, 3π - π/3 মাইনাস π/3 মানে কোন কোয়াড্রেন্টে চলে গেল সেকেন্ড কোয়াড্রেন্টে। আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন হচ্ছে পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে sin π/3। শুধু সাইন কেন, 6 × π/2 ছিল, 6 মানে কি ইভেন মাল্টিপল সাইনের, মানে আমার ওটাকে আর চেঞ্জ করতে হচ্ছে না। সেম ভাবে cos 8 × π/2 minus π/6 মানে এটা কোথা থেকে এসছে cos 4π থেকে এসছে, তাহলে 4π মানে এই ধরো একটা 2π, এই ধরো আরেকটা 2π, তাহলে 4π minus π/6, 4π minus π/6 মানে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে cos কি হয়, ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের cos পজিটিভ হয়, তাহলে cos π/6। এবার এইটা লিখবো প্লাস cos 4π plus π/3। আবার 4π মানে কি, 4π মানে এই পজিশনটা, প্লাস π/3 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে cos আমাদের পজিটিভ হয় মানে cos π/3। আর ফাইনালি sin 12 × π/2 minus π/6 মানে 12 × π/2 মানে এই ধরো ফার্স্ট 2π আমি মুভ করলাম, এটা ধরো আরেকবার আমি ফ্রেশ করে দেখাচ্ছি।
ওকে 12 ইন্টু পাই বাই 2 সেটা কোথা থেকে আসছে 6 পাই থেকেই আসছে, মানে এই ধরো 2 পাই, এই ধরো আরো 2 পাই 4 পাই, এই ধরো আরো 2 পাই 6 পাই, 6 পাই মাইনাস পাই বাই 6 মানে ফোর্থ কোয়াড্র্যান্টে আমাদের সাইন কি হয় নেগেটিভ, তাহলে এটা হয়ে গেল মাইনাস সাইন পাই বাই 6। তাহলে সবাইকে কিন্তু আমার নোন ভ্যালুতে সাজানো হয়ে গেল। তাহলে এবার আমরা ভ্যালুগুলো পুট করব। তাহলে সাইন পাই বাই 3 কত হয় √3/2, কস পাই বাই 6 সেটাও √3/2, কস পাই বাই 3 সেটা হচ্ছে হাফ, অ্যান্ড মাইনাস সাইন পাই বাই 6, তাহলে এটাকে মাইনাস করে দিই, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, তাহলে মাইনাস 1/2 ইন্টু 1/2, তাহলে √3/2 ইন্টু √3/2 কত হবে 3/4, আর 1/2 ইন্টু 1/2 মানে মাইনাস 1/4, এলসিএম নিলাম 4, 3 মাইনাস 1 2/4, 2/4 মানে 1/2। আমাকে এটা কি প্রুফ করতে দিয়েছিল, এই জিনিসটাকে আমার প্রুফ করতে দিয়েছিল 1/2, তাহলে কিন্তু আমার এটাকে 1/2 প্রুফ করা হয়ে গেল। ওকে একদম সিম্পল ছিল। যেমন আমি বললাম ফার্স্টে আমরা এটাকে কি করব 90 মাল্টিপলে সাজিয়ে নেব, কোয়াড্র্যান্ট চেক করব, সেই অনুযায়ী সাইন বসাবো, কাজ শেষ। ওকে তো এখান থেকে দেখো এই সামটা আমি করিয়ে দিলাম, এই সামটা তোমাদের হোমওয়ার্ক থাক। ধরো আমি 3 নম্বর সামটা তোমাদেরকে আরেকটু দেখি বুঝিয়ে দিচ্ছি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি, cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। ওকে তো আবার আগের মতোই 90 মাল্টিপলে ব্রেক করো। তাহলে এর কাছাকাছি 90 মাল্টিপল কি আছে, ধরো cos, এটাকে করা যাক 360 মাইনাস 54 ডিগ্রি, 360 মাইনাস 54 হলেই 306 হয়, প্লাস cos 234 যেটাকে আছে সেটাকে করা যাক ধরো cos 180 প্লাস 54 ডিগ্রি, cos 162 ডিগ্রি এটাকে করা যাক ধরো cos 180 মাইনাস 18 ডিগ্রি, আর এই যে সিঙ্গেল cos 18 ডিগ্রি আছে এটাকে আমি ধরো কিছু করছি না, এটা থাক নিজের মতো। তাহলে আমার এগুলোকে সব আগে 90 মাল্টিপলে ব্রেক করা হয়ে গেল। তাহলে 360 মাইনাস 54 মানে কত cos 4 ইন্টু 90 মাইনাস 54 প্লাস cos 90 ইন্টু 2 প্লাস 54, আবার প্লাস cos 90 ইন্টু 2 মাইনাস 18, আর প্লাস cos 18টা যেমন আছে থাক নিজের মতো, সবগুলো ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে এবার আগের মতোই আমরা দেখা যাক কোন কোয়াড্র্যান্টে এটা লাই করছে। তাহলে cos 360 মাইনাস 54, 360 মানে পুরো একটা সার্কেল, মাইনাস 54 মানে ফোর্থ কোয়াড্র্যান্টে চলে এলাম, ফোর্থ কোয়াড্র্যান্টে আমাদের cos কি পজিটিভ, তাহলে 4 ইন্টু 90 ইভেন মাল্টিপল যেহেতু, তাহলে এটা হয়ে গেল প্লাস cos 54 ডিগ্রি। তারপর আবার cos 90 ইন্টু 2 মাইনাস প্লাস 54, তাহলে 90 ইন্টু 2 মানে হচ্ছে এই জায়গাটা 180 ডিগ্রি, প্লাস 54 মানে হচ্ছে আমাদের থার্ড কোয়াড্র্যান্টে আমাদের cos নেগেটিভ, তাই মাইনাস cos 54 ডিগ্রি। ওকে থার্ড কোয়াড্র্যান্টে cos-এর নেগেটিভ সাইন বসে গেল, আর ইভেন মাল্টিপল যেহেতু cosটা cos-ই রইল। তারপর প্লাস cos 90 ইন্টু 2 মাইনাস 18 ডিগ্রি, তাহলে 90 ইন্টু 2 মানে হচ্ছে আবার এই লাইনটা, এই যে এক্স অ্যাক্সিসটা, মাইনাস 18 ডিগ্রি মানে আমি পিছিয়ে সেকেন্ড কোয়াড্র্যান্টে চলে এলাম। সেকেন্ড কোয়াড্র্যান্টে cos কি হয়, সেকেন্ড কোয়াড্র্যান্টে cos আমাদের নেগেটিভ হয়, তাহলে আগের মতোই এটা তাহলে আমাদের নেগেটিভ হয়ে কি হয়ে যাবে মাইনাস cos 18 ডিগ্রি, আর প্লাস cos 18 ডিগ্রিটা যেভাবে ছিল সেভাবেই রেখে দিলাম। তাহলে দেখো এবার কিন্তু সব cos 54 মাইনাস cos 54 ক্যান্সেল, মাইনাস cos 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি ক্যান্সেল, ইকুয়াল টু কত হলো 0। এটাই তো আমাকে প্রুফ করতে দিয়েছিল যে এটা ইকুয়াল টু 0। তাহলে ঘাবড়াবার কিছু নেই, যেরকমই অ্যাঙ্গেল দিক আমরা আগে 90 মাল্টিপলে ব্রেক করবো,
কোয়াড্র্যান্ট চেক করবো, ভ্যালু বসিয়ে দেবো, কাজ শেষ। তাহলে এটা আমাদের প্রুফ। তাহলে আমরা এখানে দুটো টাইপের প্রবলেম সলভ করলাম। একটা হচ্ছে বেসিক একদম একটাই দিয়ে দিয়েছে, যেমন ধরো শুধু সাইন দিয়ে দিয়েছে বা শুধু কস দিয়ে দিয়েছে, সেরকম ভ্যালুগুলো আমরা চেক করলাম। আর তারপর ধরো আরেকটা এরকম সিম্পলিফিকেশনের মতো প্রবলেম করলাম। এবার ধরো আরও কিছু টাইপের এরকম প্রবলেম দেখা যাক। আমাদের কিন্তু এতে ফ্লুয়েন্ট হতে হবে, যাতে দেখেই আমরা ভ্যালুগুলো বসে দিতে পারি। ধরো এখানে ধরো আরেক রকমের কোশ্চেন দিয়েছে, বলেছে সিম্পলিফাই এরকম একটা। তো যে কোনো একটা ধরো আমি চুজ করে নিই। ধরো আমি এইটাই চুজ করছি, সেকেন্ডটা, সাইন পাই প্লাস এক্সটা। একটু লিখে নেওয়া যাক। সাইন পাই প্লাস এক্স cos pi by 2 plus x tan 3 pi by 2 minus x cot 2 pi minus x sin 2 pi minus x cos 2 pi plus x cosec minus x sin 3 pi by 2 minus x। ঠিক আছে, এবার কিন্তু একটু ফাস্ট করতে হবে আমাদের। দেখা যাক, ফার্স্টে দেখা যাক কোন কোঅর্ডিনেটে লাইন করছে। সাইন পাই প্লাস এক্স, তাহলে এই আমরা এঁকে নিলাম অ্যাক্সেস গুলো, 0 পাই বাই 2 পাই 3 পাই বাই 2, আর আবার এখান থেকে সেই 2 পাই থেকে রিপিট হতে থাকবে। ওকে, তাহলে সাইন পাই প্লাস এক্স, পাই প্লাস এক্স মানে পাই মানে হচ্ছে এই জায়গাটা, পাই মানে হচ্ছে আমাদের এই অ্যাক্সিসটা, পাই প্লাস এক্স মানে থার্ড কোয়াড্র্যান্ট। থার্ড কোয়াড্র্যান্ট আমাদের সাইন কি নেগেটিভ, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে লিখবো মাইনাস সাইন এক্স। আর পাই মানে কত, 2 ইন্টু পাই বাই 2, মানে এখানে ইভেন মাল্টিপল আছে, তাই কিন্তু সাইনের রেশিওটা চেঞ্জ হলো না, সাইনটা সাইনে রয়ে গেল। কস পাই বাই 2 প্লাস এক্স, পাই বাই 2 প্লাস এক্স মানে এই কোয়াড্র্যান্টটা, সেকেন্ড কোয়াড্র্যান্টটা। সেকেন্ড কোয়াড্র্যান্টে আমাদের কস কি হয়, সেকেন্ড কোয়াড্র্যান্টে কস কিন্তু আমাদের নেগেটিভ হয়, তাহলে এটাও হলো মাইনাস। আর কস এখানে পাই বাই 2 আছে, পাই বাই 2 মানে কত, পাই বাই 2 ইন্টু 1, মানে এখানে অড মাল্টিপল, কসটা চেঞ্জ হয়ে আমাদের তাই সাইন হয়ে যাবে, তাহলে এটা হলো মাইনাস সাইন এক্স। ট্যান 3 পাই বাই 2 মাইনাস এক্স, 3 পাই বাই 2 মাইনাস এক্স, থার্ড কোয়াড্র্যান্ট। থার্ড কোয়াড্র্যান্টে আমাদের ট্যান কি হয়, পজিটিভ, কিন্তু যেহেতু 3 পাই বাই 2 আছে মানে 3 ইন্টু পাই বাই 2, তাহলে অড মাল্টিপল, এটা হয়ে যাবে কট এক্স অ্যান্ড কট 2 পাই মাইনাস এক্স। 2 পাই মাইনাস এক্স মানে ফোর্থ কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্টে কট কি হয়, ফোর্থ কোয়াড্র্যান্টে কট আমাদের নেগেটিভ হয়, তাহলে মাইনাস কট এক্স বাই সাইন 2 পাই মাইনাস এক্স। 2 পাই মাইনাস এক্স মানে আবার ফোর্থ কোয়াড্র্যান্ট, মানে ফোর্থ কোয়াড্র্যান্টে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস সাইন এক্স। কস 2 পাই প্লাস এক্স, কস 2 পাই প্লাস এক্স মানে ফার্স্ট কোয়াড্র্যান্ট, ফার্স্ট কোয়াড্র্যান্টে কস আমাদের পজিটিভ, তাহলে কস এক্স। কোসেক মাইনাস এক্স, কোসেক মাইনাস এক্স মানে সাইন মাইনাস এক্স কত হয়, মাইনাস সাইন এক্স, তেমনি কোসেক মাইনাস এক্স হবে হচ্ছে আমাদের মাইনাস কোসেক এক্স। সাইন আর কোসেক যেহেতু একে অপরের রেসিপ্রোকাল। আর ফাইনালি সাইন 3 পাই বাই 2 মাইনাস এক্স, তাহলে 3 পাই বাই 2 মাইনাস এক্স, 3 পাই বাই 2 মাইনাস এক্স মানে আবার থার্ড কোয়াড্র্যান্ট। থার্ড কোয়াড্র্যান্টে আমাদের সাইন কি হয়, থার্ড কোয়াড্র্যান্টে আমাদের সাইন নেগেটিভ হয়, আর যেহেতু 3 পাই বাই 2 অড মাল্টিপল, এটা হয়ে গেল মাইনাস কস এক্স। তাহলে এখান থেকে মাইনাস সাইন এক্স ক্যান্সেল, আর দেখা যাক কি কি ক্যান্সেল করা যায়। ধরো এই মাইনাসগুলো ক্যান্সেল করে দিলাম আমরা, তাহলে অ্যাভেলেবেল কি রয়েছে এখান থেকে, সাইন এক্স কট এক্স, আর এখানে কস এক্স কোসেক এক্স কস এক্স। এবার ধরো সাইন এক্সটা সাইন এক্সের মতো থাক, ওই ধরো কট এক্সকে আমরা করলাম কস এক্স বাই সাইন এক্স ইন্টু ওই কট এক্সটাকে আমরা করলাম কত, কস এক্স বাই সাইন এক্স। তাহলে এই পুরো নিউমারেটরটা আমার লেখা হয়ে গেল। এবার ডিনোমিনেটরের পার্টটা, ধরো এখানে 1 বাই কোসেক এক্স আছে, ঠিক আছে, এখানে সামথিং বাই কোসেক এক্স আছে,
মানে ওটা উপরে গিয়ে কত হয়ে যাবে, সাইন এক্স। কস এক্সটা এখানে কস এক্সের মতো থাক, এই যে ডিনোমিনেটর কস এক্সটা এটাও কস এক্সের মতো থাক। তাহলে এইভাবে সাজিয়ে নেওয়া হয়, সবগুলোতে সাইন আর কসে ব্রেক করে নেওয়া। আমার সুবিধাটা কি হলো দেখো, সাইন এক্স আমাদের ক্যান্সেল, এই সাইন এক্স ক্যান্সেল, এই কস এক্স ক্যান্সেল, এই কস এক্সও ক্যান্সেল। তাহলে কি পড়ে রইলো, সব ক্যান্সেল হয়ে গিয়ে শুধু 1। তাহলে আমাদের এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করতে দিয়েছিল, 1 হচ্ছে আমাদের আনসার। আলটিমেটলি কিন্তু সবই ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে খুব সিম্পল ছিল, আগের মতোই কোঅর্ডিনেটগুলো চেক করে নিলাম, সেই মতো সিগনেচার পুট করলাম, অড মাল্টিপল না ইভেন মাল্টিপল দেখলাম, তারপর সিম্পলিফাই করে আমাদের আনসার চলে এলো। ওকে, তাহলে এই ধরো এই সেকেন্ড সামটা আমি করিয়ে দিলাম, ফার্স্ট সামটা তোমাদের ধরো হোমওয়ার্ক থাকবে। ওকে, একদম সেকেন্ড সামটা যে প্রসেস ফলো করে আমি করেছি, ফার্স্ট সামটাও কিন্তু তোমরা একদম সেই প্রসেস ফলো করেই করবে, আনসার কিন্তু তাহলে চলে আসবে। ওকে, ঠিক আছে। আরও এক ধরনের প্রবলেম চেক করা যাক। ধরো এটা একটু অন্যরকম আছে, আমি স্টেটমেন্টটা বলছি দেখো, ইফ এ কমা বি কমা সি আর দ্য অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে এটা আবার কিরকম, আর দ্য অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল, এখানে আবার ট্রায়াঙ্গেল চলে এসছে, সো দ্যাট বলে এরকম কতগুলো জিনিস আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ট্রায়াঙ্গেল বলেছে মানে কিন্তু ঘাবড়াবার কিছু নেই। আমরা ছোটবেলা থেকে কি পড়ে আসছি, যে ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সাম সবসময় 180 ডিগ্রি হয়। তার মানে এই যে 3টে যে অ্যাঙ্গেল আছে, এ প্লাস বি প্লাস সি, এটা কত হবে আমাদের পাই। এ প্লাস বি প্লাস সি কত হবে আমাদের পাই। ওকে, তাহলে আমাকে এই যে রিলেশনটা দিয়ে দিছে, এ বি সি আর দ্য অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল, এখান থেকে ইনডাইরেক্টলি আমাকে বুঝে নিতে হবে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হবে। এবার এই রিলেশনটাকে আমি ইউজ করে এই ভ্যালুগুলো বার করবো। কীভাবে করবো, ধরো ফার্স্ট অঙ্কটা নেওয়া যাক, সাইন বি কস সি প্লাস এ, সাইন বি কস সি প্লাস এ প্লাস কস বি সাইন সি প্লাস এ। ওকে, তাহলে দেখো বি আছে, সি প্লাস এ আছে, বি আছে, সি প্লাস এ আছে, তাহলে এখান থেকে সি প্লাস এটা আমরা বার করে নেওয়া যাক আমাদের। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, দ্যাট মিনস বি ইকুয়াল টু, বা বি বার করার দরকার নেই, ধরো এ প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস বি। তাহলে এই রিলেশন থেকে আমরা বার করে নিলাম এ প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস বি। তাহলে সাইন বি কস সি প্লাস এ, সি প্লাস এ মানে আমরা বার করেছি এক্ষুনি পাই মাইনাস বি, তাহলে এটা কস পাই মাইনাস বি প্লাস কস বিটা যেমন আছে থাক, সাইন সি প্লাস এ মানে সাইন পাই মাইনাস বি। ওকে, তাহলে সি প্লাস এর পজিশনে আমরা পাই মাইনাস বি পুট করে দিলাম। তাহলে সাইন কস পাই মাইনাস বি মানে, আবারও বলছি যদি প্রথম অসুবিধা হয় নিজেরা রাফে এরকম একটা কোঅর্ডিনেট টেনে দেখে নেবে যে কোথায় পড়ছে। আমি কোঅর্ডিনেট অ্যাক্সেসগুলো এঁকে নিলাম, তাহলে আবার সেই 0 পাই বাই 2 পাই 3 পাই বাই 2, আর এটা এখান থেকে আবার ধরো 2 পাই হবে। তাহলে পাই মাইনাস বি মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়। তাহলে সাইন বি কস, আচ্ছা সেকেন্ড কোয়াড্রেন্টে কস আমাদের নেগেটিভ হবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কস বি। আর পাই মানে কি, পাই মানে পাই বাই 2 ইভেন মাল্টিপল। সেম ভাবে এদিকে কস সাইন পাই মাইনাস বি মানে দেখতে পাচ্ছি আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের সাইন তো পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে শুধু সাইন বি। তাহলে এই জায়গাটা আশা করি বোঝা গেছে যে আমরা ওই এ প্লাস বি প্লাস সি রিলেশনটা থেকে সি প্লাস এ ইকুয়াল টু পাই মাইনাস বি বার করে নিলাম, পাই মাইনাস বি বার করে নিয়ে আমরা এখানে পুট করে দিলাম, কস যে কোয়াড্রেন্টে বসছে সেই অনুযায়ী সাইন বসালাম, সাইন অনুযায়ী আমরা বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল মাইনাস সাইন বি কস বি প্লাস কস বি সাইন বি। তাহলে মাইনাস সাইন বি কস বি প্লাস কস বি সাইন বি ক্যান্সেল হয়ে পড়ে রইল 0। আমাকে কি প্রুফ করতে দিয়েছিল, এটা ইকুয়াল টু 0, তাহলে কিন্তু আমার প্রুফ করা হয়ে গেল। তাহলে দেখতেই পাচ্ছ একদম সিম্পল সাম ছিল, শুধু আমাকে ওই ট্রায়াঙ্গেলের রিলেশনটা থেকে বুঝে নিতে হবে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, ব্যাস। ঠিক আছে, এখানেরই আরেকটা সাম করে দেখা যাক। ধরো যদি এইটা করি, tan a মাইনাস বি বাই 2 ইকুয়াল টু কট অফ সি প্লাস 2 বাই বি।
তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি বলছে? আচ্ছা, ওই রিলেশনটা আমাকে আবার খেয়াল রাখতে হবে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, মানে এটা ছাড়া তো করতে পারবো না। তাহলে tan a মাইনাস বি বাই টু ইকুয়াল টু কট সি বাই টু প্লাস বি, এটা করতে হবে। তাহলে লিখে নিই tan a মাইনাস বি বাই টু। এবার দেখো আমাকে কি প্রুফ করতে হবে? সি বাই টু প্লাস বি আমাকে প্রুফ করতে হবে। তাহলে দেখো প্রুফে কিন্তু এর কোনো প্লেস নেই, প্রুফে শুধু সি আর বি রয়েছে। তাহলে এখান থেকে আমরা এটাকে বার করে নিই। তাহলে এ ইকুয়াল টু কত? পাই মাইনাস বি প্লাস সি। মানে আমরা দেখতে পাচ্ছি প্রুফে কোথাও এ নেই, তাহলে সোজা কথা আমি এখান থেকে এ বার করে নিই, কারণ আমাকে মোট কথা এ কে ফাইনালি তাড়াতাড়ি যখন হবে। তাহলে আমি এখান থেকে এ বার করে নিলাম। এবার ট্যান এর পজিশনে আমি ওটা পুট করে দিই যে পাই মাইনাস বি প্লাস সি। তাহলে ট্যান দেখা যাক এই জিনিসটা সিম্পলিফাই করলে কেমন হয়। পাই মাইনাস বি মাইনাস সি মাইনাস বি বাই টু। তাহলে এটা দাঁড়াবে ট্যান পাই মাইনাস সি মাইনাস টু বি বাই টু। ওকে, তারপর ট্যান এবার এটাকে একটু আমরা স্প্লিট করবো কিভাবে? ধর এটাকে এইভাবে লিখি, পাই মাইনাসটা কমন নিয়ে সি প্লাস টু বি বাই টু। তারপর ব্রেক করা যাক, তাহলে এটা কত হবে? ট্যান পাই বাই টু, এই যে পাই বাই টু মাইনাস সি প্লাস টু বি বাই টু। ওকে, তাহলে ব্রেক করে আমি কি পেলাম? ট্যান পাই বাই টু মাইনাস সি প্লাস টু বি বাই টু। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস সিটা, ফার্স্ট কোয়াড্রেন্ট মানে ওটা হয়ে যাবে কট সি প্লাস টু বি বাই টু, কট অফ সি প্লাস টু বি বাই টু, আর সেটা মানে কট অফ সি বাই টু, আর টু বি বাই টু মানে কত হয়? বি। তাহলে কট অফ সি বাই টু প্লাস বি। তো এটাই তো আমাকে প্রুফ করতে দিয়েছিল, ট্যান এটা থেকে কট এটা। আমি সোজা ট্যান থেকে ওই কট ওই জিনিসটা এনে দিলাম। এখানে শুধু খেয়াল রাখতে হবে রিলেশনটা আবার আগের মতোই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। আমি ঠিকঠাক কি কাজে লাগলাম দেখলাম আমার প্রুফে সি বাই টু আর বি আনতে হবে, তাই মোট কথা আমি এ কে বার করে নিই। একে এখান থেকে তাড়িয়ে দিলে তো দেখা যাক কি হয়, এবং একে এখান থেকে এলিমিনেট করার পর আমি দেখছি আমার আনসার দিয়ে দিচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমি তোমাদের এই দুটো সাম করিয়ে রাখলাম। এই দুটো সাম তোমরা একটু বাড়িতে ট্রাই করবে, এই 3 and 4 একদম সিম্পল। ওই এবিসি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এই রিলেশনটাকেই তোমাদের কাজে লাগাতে হবে। এখান থেকে এই রিলেশনটা থেকে কাজে লাগিয়ে তুমি এখানে ভ্যালু পুট করো, দেখবে তোমার কিন্তু রেজাল্ট চলে আসছে। ওকে, তাহলে একটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপের আমরা সাম করলাম। এখানে ডিরেক্টলি বলে দেয়নি, ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। আচ্ছা, এবার আরেকটা টাইপের সাম আমরা এখানে চুজ করে নিয়েছি, সলভ। সলভ বলে এখানে 3 রকমের সলভ দেওয়া আছে। ধর আমি নাম্বার 1টা নিয়ে স্টার্ট করছি, এবং এই সলভ করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কত দিয়েছে রেঞ্জটা, যে 0 ডিগ্রি থিটা 360 ডিগ্রি, মানে লেস দ্যান ইকুয়ালস টু থিটা লেস দ্যান ইকুয়ালস টু 360 ডিগ্রি, মানে 0 থেকে 360 মানে পুরো 4টে কোঅর্ডিনেটের যে কোনো জায়গাতেই থিটা লাই করতে পারে। আমরা ছোটবেলায় যে প্রবলেমগুলো করেছি তাতে মেনলি থিটা থাকতো ফার্স্ট কোঅর্ডিনেটে, এখন কিন্তু থিটা যে কোনো কোঅর্ডিনেটে লাই করতে পারে। তাহলে দেখা যাক একটা প্রবলেম নিয়ে যে কিভাবে করবো। ধরো আমি ফার্স্ট প্রবলেমটাই নিচ্ছি, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। ওকে, আচ্ছা সলভ করবো। তো সলভ করার অঙ্কগুলোতে খেয়াল রাখবে আগে যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক রেশিওতে আমি এটাকে চেঞ্জ করে নেব। ওকে, তাহলে এখানে cos আর সাইন আছে, তাহলে cos স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। তাহলে 4টা এদিকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়াল টু 1। ওকে, এবার এটাকে আমি যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো দেখতে লাগছে মিডল টার্ম করার চেষ্টা করব। তো আগে একটু কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো সাজিয়ে নিই, মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 4, 1টা এদিকে আসলে
ট্রান্সপোজিশনের পর -1, তাহলে এটা এসে গেল -4 sin স্কোয়ার থিটা, -4 sin থিটা প্লাস এই যে +4 অ্যান্ড -1, তাহলে কেমন হবে জিনিসটা দেখতে? -4 sin স্কোয়ার থিটা -4 sin থিটা 4 - 1 হলে 3 = 0। মাইনাসটা যদি আমি কমন নিই তাহলে 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 sin থিটা -3 = 0। এবার এটাকে আমি কি করব? এটাকে আমি মিডল টার্ম করব। তাহলে 4 sin স্কোয়ার থিটা প্লাস এটাকে ধরো করা যাক sin থিটা, 4 sin থিটাকে ধরো আমরা করলাম 6 sin থিটা -2 sin থিটা, ওকে, -3 = 0। তাহলে কি ছিল আমার? 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 sin থিটা -3 = 0। এটা আমি করে দিলাম 4 sin স্কোয়ার থিটা, এই 4 sin থিটাকে আমি ব্রেক করলাম 6 sin থিটা -2 sin থিটা -3 = 0। এবার এইভাবে ব্রেক করার জন্য আমি এবার কমন নিয়ে নেব, 2 sin থিটা আমি কমন নিচ্ছি, তাহলে এখানে আমার থাকে 2 sin থিটা +3, এখান থেকে আমি -1 কমন নেব, তাহলে -1 কমন নিলে 2 sin থিটা +3 = 0। তাহলে এবার 2 sin থিটা +3টা কমন নেওয়া যাক, তাহলে 2 sin থিটা +3 আর এখানে 2 sin থিটা -1 = 0। তাহলে দুটো কেস হতে পারে, ইদার 2 sin থিটা +3 = 0, দ্যাট ইমপ্লাইজ sin থিটা -3/2। এবার দেখো আমরা কি জানি, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু সবসময় -1 থেকে +1 এর মধ্যে লাই করে, দ্যাট ইজ সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1, মিনিমাম ভ্যালু হচ্ছে -1। যে কোনো থিটার জন্য সাইন কিন্তু ম্যাক্সিমাম +1 দেবে, মিনিমাম -1 দেবে, কিন্তু এখানে সাইন থিটা কত চলে আসছে? -3/2, তার মানে দিস ইজ নট পসিবল, এই কেসটা হওয়া পসিবলই নয়। তাহলে 2 sin থিটা +3 = 0, এই কেসটা আমাদের রিজেক্ট হয়ে গেল। তাহলে অ্যাভেলেবেল কে রয়েছে 2 sin থিটা -1 = 0। তাহলে এবার আমরা লিখব therefore 2 sin থিটা -1 = 0, তার মানে sin থিটা = 1/2। ঠিক আছে, sin থিটা = 1/2। এবার তুমি বলবে স্যার এটা তো খুব সোজা, আমরা তো জানি যে থিটা কততে 1/2 দেয়, sin কত ডিগ্রিতে 1/2 দেয়, কিন্তু এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে রেঞ্জটা কত দিয়েছে থিটার, 0 থেকে 360 ডিগ্রি, মানে এটা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়াড্র্যান্ট যে কোনো কোয়াড্র্যান্টে থিটা লাই করতে পারে। এবার আমরা কি জানি, সাইন যেমন ফার্স্ট কোয়াড্র্যান্টে পজিটিভ দেয়, তেমনি সাইন কিন্তু সেকেন্ড কোয়াড্র্যান্টেও পজিটিভ দেয়, মানে সাইন ফার্স্ট কোয়াড্র্যান্টে যেমন একটা +1/2 দেবে, সেকেন্ড কোয়াড্র্যান্টেও কিন্তু কোনো একটা অ্যাঙ্গেলের জন্য সাইন +1/2 দেবে। তো আগে ফার্স্ট কোয়াড্র্যান্টের জন্য চেক করা যাক, তাহলে হেন্স sin থিটা = 1/2 implies sin থিটা = sin π/6 implies থিটা = π/6। এটা আমাদের ওয়ান অফ দ্য সলিউশনস। ওকে, ফার্স্ট কোয়াড্র্যান্টে আমরা জানি π/6 এর জন্য সাইন আমাকে হাফ দেবে। এবার সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য চেক করা যাক, তাহলে আমরা কি লিখব, অলসো sin থিটা = 1/2 implies sin থিটা = sin π - π/6। sin π - π/6 কত হয়? প্লাস sin π/6, মানে সেটাও হাফ, implies sin থিটা = sin π - π/6 কত হবে আমার? 5π/6। therefore থিটা = 5π/6। তাহলে আমাদের আনসার কি হবে? আনসার আমার আসবে হচ্ছে থিটা যেমন একটা π/6 সলিউশন হবে, থিটা = 5π/6ও একটা সলিউশন হবে, এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? তাহলে যে এখানে কিন্তু সাইন দুটো কোয়াড্র্যান্টে পজিটিভ ভ্যালু দিতে পারে, তাই জন্য আমি যেমন ফার্স্ট কোয়াড্র্যান্টের জন্য চেক করলাম, সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য আমি কিন্তু এখানে চেক করলাম। ওকে, যে কোনো একটা সলিউশন তুমি যদি বাদ দাও, এক্সামে কিন্তু তোমাকে পুরো মার্কস দেবে না, তোমাকে কিন্তু দুটো সলিউশনই করে দেখাতে হবে। আচ্ছা, এই টাইপের তাহলে আরেকটা প্রবলেম সলভ করে দেখা যাক, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে।
ধরো আমি যদি এই নাম্বার 2 এটা চুজ করি, cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়াল টু 2, এটা একটু ডিফারেন্ট আছে আগেরটার থেকে। cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়াল টু 2। তা আমি বললাম এটা একটু আগেরটার থেকে ডিফারেন্ট আছে। কিভাবে ডিফারেন্ট? এখানে cos স্কয়ার থিটাকে সহজে আমি 1 মাইনাস sin স্কয়ার থিটা করে ফেলতে পেরেছিলাম, এখানে কিন্তু আমি সেটা করতে পারবো না। তাহলে আমি এখানে কি করব, আমি এটাকে এখানে হোল স্কয়ার করব। কিভাবে হোল স্কয়ার করব একটু খেয়াল রাখবে। cos থিটা ইকুয়াল টু 2 মাইনাস √3 sin থিটা। আমি কিন্তু সোজা এখানেই হোল স্কয়ার করলাম না, কারণ এখানে যদি সোজা হোল স্কয়ার করে দিই তাহলে আমরা জানি ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 2ab মানে 2 cos থিটা √3 sin থিটা, তখন আবার একটা রুট রয়ে যাবে। তার থেকে ভালো আমি এখানে সাইনটাকে সাইড চেঞ্জ করলাম, ট্রান্সপোজিশনের পর আমি স্কোয়ার করবো এটাকে। তাহলে স্কোয়ারিং বোথ সাইড করলে কি হবে, cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস √3 sin থিটা হোল স্কোয়ার। তাহলে cos স্কোয়ার থিটা, এবার a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলায় ব্রেক করা যাক। আচ্ছা, এটাকে একটু অন্যভাবে আমরা ধরো চেঞ্জ করি, ঠিক আছে? কেন ওখানেও দেখছো একটা রুটের টার্ম চলে আসছে, তাহলে ধরো রুটটাকেই আমরা শুধু একটা সাইডে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো √3 sin থিটাকে এদিকে রাখলাম ইকুয়াল টু 2 মাইনাস cos থিটা করলাম। তারপর আবার আগের মতোই স্কোয়ারিং বোথ সাইড, তাহলে √3 sin থিটার স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস cos থিটা সেটা স্কোয়ার। তাহলে √3 sin থিটা স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস cos থিটা তার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 3 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 স্কোয়ার হলে কত হয় 4, 2 ইন্টু 2 cos থিটা মানে 4 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। ওকে, তাহলে এই জায়গাটা স্কোয়ার করলে আমি পেলাম 3 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 4 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এবার আমি কি করব, ধরো এই sin স্কোয়ার থিটাটাকে আমি cos স্কোয়ার থিটায় চেঞ্জ করে দিই। কেউ চাইলে cosটাকেও সাইনে, না cosটাকে সাইনে চেঞ্জ করার দরকার নেই, কারণ এখানে দেখতে পাচ্ছি আমি একটা cos থিটা রয়েছে, তাহলে সাইনটাকেই আমরা cos এ চেঞ্জ করব। তাহলে এখানে sin স্কোয়ার থিটার জায়গায় আমি cos স্কোয়ার থিটা পুট করে দেবো। তাহলে sin স্কোয়ার থিটা থেকে আমি পুট করে দিলাম 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তাহলে 4 মাইনাস 4 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এবার একটু সাইডগুলো চেঞ্জ করতে হবে। তা আচ্ছা, তাহলে আগে এখানে মাল্টিপ্লাইটা করে নেওয়া যাক। তাহলে এটা হবে 3 মাইনাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 4 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। সাইড চেঞ্জ করব, তাহলে 3 মাইনাস 3 cos স্কোয়ার থিটা মাইনাস 4 প্লাস 4 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে মাইনাস 3 cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা দ্যাট ইজ মাইনাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos থিটা, আর 3 মাইনাস 4 হয়ে গিয়ে কত হবে -1। তাহলে -1 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার তাহলে একটু মাইনাসটা কমন নিয়ে লেখা যাক। তাহলে এটা হলো 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই জিনিসটা সিরিয়াস লাগছে, 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা আমাদের হয়ে যাবে 2 cos থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখান থেকে আমি কি রেজাল্ট পাবো, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে cos থিটা ইকুয়াল টু 1/2। তাহলে এই জিনিসটা কত হলো, cos থিটা ইকুয়াল টু 1/2। তাহলে আবার আগের মতোই আমরা ভ্যালু চেক করব। এবার এই যে cos থিটা ইকুয়াল টু 1/2, cos 1/2 কখন দেয় আমাদের,
একটা তো আমরা জানি যে cos π/3 একটা আমাকে 1/2 দেবে, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে π/3, তাহলে cos π/3 একটা আমাদেরকে হাফ দেবে। cos কিন্তু আমাদেরকে দুবার পজিটিভ দেয়, একবার ধরো এই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ দেবে, একবার ধরো এই ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের পজিটিভ দেবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে π/3 জন্য আমাকে পজিটিভ দিচ্ছে, তাহলে আগেরটার মধ্যেই আমরা চেক করবো এবার ফোর্থ কোয়াড্রেন্টে কোন ভ্যালুটার জন্য আমাকে cos পজিটিভ দেবে। তাহলে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু হাফ ইমপ্লাইজ cos থিটা ইকুয়াল টু cos π/3, that is cos theta equal to cos 2π minus π/3, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য চেক করছি। তার মানে cos theta equal to cos 2π minus π/3 হলে কত হবে? 5π/3। তাহলে একটা দেখতে পাচ্ছি cos π/3 তে যেমন হাফ দিচ্ছে, cos কিন্তু তাহলে এখানে লিখে ফেলবো এবার, therefore theta equal to 5π/3। তাহলে cos যেমন একটা π/3 তেও হাফ দেবে, cos কিন্তু 5π/3 তেও আমাকে একটা হাফ দেবে। ওকে, তাহলে ফাইনাল আনসার থিটা ইকুয়াল টু π/3, 5π/3। দুটো ভ্যালুর জন্যই কিন্তু আমি cos থিটা ইকুয়াল টু হাফ পাবো। আচ্ছা, এবার তাহলে আরেকটা টাইপের প্রবলেম চেক করা যাক। তার আগে একটা কথা বলে নেওয়া ভালো, এখান থেকে ধরো সলভের আমি এই দুটো প্রবলেম করিয়ে দিলাম, ঠিক আছে? এই থার্ড প্রবলেমটা তোমরা নিজেরা ট্রাই করবে। তো সলভের প্রবলেমের ক্ষেত্রে আমি একটা জিনিস মাথায় রাখতে বলেছি, যে কোনো একটা রেশিওতে তোমাকে এটাকে চেঞ্জ করে নিতে হবে। যেমন এখানে cos স্কয়ারটাকে আমি সাইন করেছিলাম, এখানে হোল স্কয়ার করে চেঞ্জ করলাম, তেমনি এখানেও যে এই থার্ড প্রবলেমটা যেটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটাকে tan cot sec আছে, ঠিক আছে? tan cot secটাকে আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি। হিন্টটা কেমন? হিন্টটা হচ্ছে cot থিটা কত হয় আমাদের 1/tan থিটা, তাহলে cot থিটা হচ্ছে 1/tan থিটা। আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1। মানে এখানে সেকের সাথেও একটা ট্যানের আমাদের রিলেশন আছে, কটের সাথেও আমাদের ট্যানের একটা রিলেশন আছে। সেই রিলেশনটাকে কাজে লাগিয়ে যে কোনো একটা সিঙ্গেল রেশিওতে চেঞ্জ করে নেবে, তারপর আগের মতোই কোয়াড্রেটিক ইকুয়েশন যেভাবে সলভ করে ওইভাবে আমরা এটাকে সলভ করব। ওকে, এবার আরেকটা টাইপের সাম চেক করা যাক। প্রুভ দ্যাট tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি করে এই জিনিসটা, এটা বেশ মজার আছে, ঠিক আছে? এটা ছোটবেলাতেও হয়তো তোমরা দেখেছো, ক্লাস 10 পরীক্ষা অনেক সময় এটা দেখা যেত। তো এই সামটা করা যাক। যে আমাকে প্রুফ করতে দিয়েছে এই tan 1 থেকে শুরু করে 89 ডিগ্রি অবধি। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? এটা ইকুয়াল টু 1 দেখাতে বলেছে, তাহলে এটাকে ফার্স্টে যেমন আছে তেমনই লিখে নিই। ওকে, চেঞ্জ করার কিছু দরকার নেই, সোজা কথা ফার্স্টে সামটাকে আমি নোট করে নেব। ওকে, সামটাকে আমি নোট করে নেব। এইবার দেখো tan 1 থেকে শুরু করে 89 অবধি আছে, ঠিক আছে? তার মানে কোথাও না কোথাও 45 ডিগ্রি নিশ্চয়ই আছে আমাদের। ঠিক আছে, কোথাও না কোথাও কিন্তু আমাদের 45 ডিগ্রি আছে। এবার 45 ডিগ্রি আছে মানে নিশ্চয়ই তার আগে 44 ডিগ্রি আছে। তাহলে একটু এটাকে আর কি সাজিয়ে নিতে হবে আগে। এটা হয়ে গেল tan 44 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 46 ডিগ্রি, ডট ডট করে আপ টু tan 87, 88, 89 যেমন ছিল তেমনই আমি লিখে দিচ্ছি এটাকে। ওকে, তাহলে এইবার আমি কি করবো? এখান থেকে না হয় আমি tan 45 লিখলাম, তার আগে tan 44 টু tan 46 লিখলাম। এটা করলে আমাদের কি সুবিধা হবে? এবার খেয়াল রাখো, এই যে tan 1 থেকে 44 এটাকে আমরা কিচ্ছু করবো না। 1 থেকে 44টা যেমন আছে থাক, ধরো একটা ব্র্যাকেটের আন্ডারে লিখে নিচ্ছি। ধরো tan 1, tan 2, tan 3 ডট ডট করে ধরো tan 44, এটাকে আমরা কিচ্ছু করবো না, ঠিক আছে? tan 1 থেকে 44 রয়ে গেল, ইন্টু tan 45 ডিগ্রি লিখলাম, লিখে আবার tan 46 থেকে ধরো ডট ডট করে এই tan 87
88, 89 গুলো লিখলাম। ওকে, এরপর আমরা কি করব? তো এইটাকে কিছু চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, tan 45 ডিগ্রি তো 1 বসে দিতে পারো, আর এইখানে tan 46 ডিগ্রি, তার মানে আমরা লিখতে পারি tan 90 মাইনাস 44 ডিগ্রি। ডট ডট করে ধরো tan 87 কে লিখতে পারি 90 মাইনাস 3 ডিগ্রি, 88 কে লিখতে পারি tan 90 মাইনাস 2 ডিগ্রি, 89 কে লিখতে পারি tan 90 মাইনাস 1 ডিগ্রি। তাহলে সবগুলো এরকম 90 মাইনাসে ব্রেক করে নিলাম। তাহলে tan 45 ডিগ্রি তো 1 হয়ে গেল, এইটাকে আবার কিছু করার দরকার নেই। tan 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয়? cot থিটা। তাহলে এটা আমাদের হয়ে যাবে cot 44 ডিগ্রি, ডট ডট ডট, এখানে যে ডট ডট দিলাম এর আন্ডারে কিন্তু 43, 42, 41, 40 সব অ্যাঙ্গেলগুলো রয়েছে। করে কমতে কমতে কত দূরে আসবে? cot 3 ডিগ্রি আসবে, cot 2 ডিগ্রি আসবে, cot 1 ডিগ্রি আসবে। ঠিক আছে, তাহলে এখানে এই সিরিজটা কেমন রয়েছে? tan 1, tan 2, tan 3 করে করে ডট ডট আপ টু tan 44 অবধি, আর এখানে cot 44, cot 43, cot 42 করে ডট ডট আপ টু cot 3, cot 2, cot 1 অবধি। এইবার দেখো tan 1 আর cot 1 এগুলো সবগুলোই তো প্রোডাক্ট ফর্মে আছে। তাহলে tan 1 ইন্টু cot 1, এবার আমরা কি জানি tan থিটা ইন্টু cot থিটা কত হয়? +1, যেহেতু একটা আরেকটা রেসিপ্রোকাল। তাহলে tan 1 ইন্টু cot 1 1 দেবে। সেম ভাবে যদি tan 2 আর cot 2 ভাবি, ওটা কত দেবে? আমাকে 1 দেবে। tan 3 আর cot 3 ভাবি, সেটা আমাকে কত দেবে? 1 দেবে। তারপর সেম ভাবে tan 4, cot 4, tan 5, cot 5 করে করে tan 44, cot 44 ভাবলে সেটা আমাকে কত দেবে? 1 দেবে। চাইলে কেউ চাইলে তোমরা কিন্তু সাজিয়ে লিখেও নিতে পারো যে tan 1 cot 1, tan 2 cot 2, tan 3 ডিগ্রি cot 3 ডিগ্রি। এইভাবে কিন্তু লিখেও নিতে পারো ডট ডট করে। এরকম কত দূর চলবে? tan 44 ডিগ্রি cot 44 ডিগ্রি। তাহলে এগুলো সব কত হয়ে যাবে? 1, মানে আলটিমেট রেজাল্টটা কত হবে? 1 ইন্টু 1 ইন্টু 1 করে 44 টাইমস যদি 1 মাল্টিপ্লাই করো সেটা 1ই আসবে। তাহলে 1 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এই সামটা কিন্তু বেশ মজার ছিল। জাস্ট আমাদের এইভাবে ব্রেকিংটাকে খেয়াল রাখতে হবে। ওকে, tan 44 অবধি আমরা কোনো কিছু চেঞ্জ করবো না। tan 45 ডিগ্রি তো নিজেই 1, বাকিগুলোকে আমরা কটে চেঞ্জ করে দেবো, তারপর প্রোডাক্ট করে দেবো গ্রুপিং করে, কাজ শেষ। এই ধরো tan 181 ডিগ্রি থেকে tan 269 ডিগ্রি অবধি, এটাও বাড়িতে ট্রাই করবে। একদম সেম প্রসেস, ওরকম অ্যাঙ্গেলে ব্রেক করে নিয়ে তারপর সেভাবে করবে। ওটাও দেখবে রেজাল্টটা আমরা লেখাই আছে প্রুফ দ্যাট ইকুয়াল টু 1। তাহলে দেখবে এই রেজাল্টটাও কিন্তু তোমার 1 আসছে। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু আমরা এখানে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলসের নানা টাইপের প্রবলেম সলভ করে দেখলাম। আমরা সিম্পল শুধু একটা ভ্যালু বার করা শিখলাম প্রথমে, তারপর সেই ভ্যালুটাকে ইউটিলাইজ করে সিম্পলিফিকেশন শিখলাম, তারপর ধরো আমরা সলভ করা শিখলাম, এবং এই লাস্টে ধরো এরকম একটা মজার টাইপের সাম করলাম। ঠিক আছে, এবার এই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল এই চ্যাপ্টারটা এখান থেকে ধরো মোটামুটি যদি তোমরা সিবিএসই বিভিন্ন স্কুলের কোশ্চেন ফলো করো, বা ধরো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ফাইনাল পেপার দেখো, একটা কোশ্চেন কিন্তু মোটামুটি কনফার্ম থাকে, সেটা এমসিকিউতে আসতে পারে, 2 মার্কসে আসার চান্স হয়তো একটু কম। আর এই যে চ্যাপ্টারে আমরা যে অ্যাঙ্গেলগুলোকে ইউটিলাইজ করা শিখছি, 180 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা, 270 মাইনাস থিটা, বা কীভাবে 90 মাল্টিপলে চেক করে নিয়ে দেখছি, এই শেখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হয়তো এই চ্যাপ্টার থেকে মার্কস খুব বেশি ক্যারি করে না, কিন্তু এটা কিন্তু আপকামিং যে চ্যাপ্টারগুলো তোমার আছে ট্রিগোনোমেট্রিতে, তাতে প্রচণ্ডভাবে হেল্প করবে। ওকে, তো আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্প করবে কিছু প্রবলেম সলভ করতে। কিছু প্রবলেম আমাদের পালম্যাথ অ্যাপের এক্সারসাইজে দেওয়া থাকবে, সেই এক্সারসাইজটা যদি তোমরা ঠিকঠাকভাবে সলভ করতে পারো, তাহলে এই চ্যাপ্টারটা একদম পুরো তৈরি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ক্লাস।